আজ আমি তোমাদের করে দেখাবো কাঁঠাল বিচির একটা নতুন রেসিপি। তার জন্য কাঁঠাল বীজটাকে এরমভাবে ছাড়িয়ে সিদ্ধ করে নিয়েছি একটু নুন দিয়ে। এবার কাঁঠাল বীজটাকে এরকম হাত দিয়ে ভালো করে মাখবো। তোমরা এরমভাবে মাখবে, এছাড়াও তোমরা মিক্সিতেও পেস্ট করে নিতে পারো অথবা শিলপাটাতেও বেটে নিতে পারো। এরপরে আমি এক এক করে উপকরণগুলো মেশাবো। এবার দেবো বেসন, দেবো একটু ধনে গুঁড়ো, মধ্যে দেবো একটু জিরে গুঁড়ো, দেবো একটু লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি নুন দিয়ে সিদ্ধ করেছি তাই নুনটা একটু অল্প দিচ্ছি, তোমরাও তোমাদের স্বাদ মতো নুন দেবে। সামান্য চিনি দেবে, গরম মশলা, একটু আদা বাটা, আর দেবে একটু কাঁচা লঙ্কা বাটা। উপকরণ দিয়ে ভালো করে মাখতে হবে। আর দেবো হলুদ গুঁড়ো। এগুলো হলুদটা দিলাম একটু কালারটা ভালো আসার জন্য। এবার মাখা হয়ে গেলে এরকম এরকম শেপ দেবো। এরকম এরকম করে আমি সবকটা করে নেব। গরম করে তাতে দেবো সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এই গড়ে রাখা কাঁঠাল বীজের এই শেপগুলো তেলে ভাজবো। এরকম লাল লাল করে তোমরা ভেজে তুলে রাখবে। এই ভাজা তেলের মধ্যেই আরেকটু তেল দেবে। আমি একটু সর্ষের তেল দিলাম, তোমরা চাইলে পুরোটাও সাদা তেলে করতে পারো। এবার তেলের মধ্যে দেব গোটা জিরে, দেব লবঙ্গ দুটো আমাকে, দেবো একটা তেজপাতা, দেবো ছোটো এলাচ দুটো, দেবো দারচিনি, আর দেবো একটা শুকনো লঙ্কা। ফোড়নের গন্ধটা উঠে আসলে এবার আমি তেলের মধ্যে দিয়ে দেবো টমেটো পিউরি। অন্য একটা পাত্রের মধ্যে নেব ধনে গুঁড়ো, 1 চামচ মতো জিরে গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারটার জন্য। এটা আমি নিরামিষ বানাচ্ছি, তোমরা চাইলে ওইগুলো পেঁয়াজ রসুনও অ্যাড করতে পারো। এটা দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো, দিয়ে একটা পেস্ট বানিয়ে রাখলাম। মধ্যে দেব আদার পেস্ট, দেবো কাঁচা লঙ্কার পেস্ট, দেবো স্বাদ মতো লবণ, দেবো মিষ্টি। এটা একটু মিষ্টি মিষ্টি স্বাদের হবে, যেহেতু এটা নিরামিষ রান্না তাই একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে। আদা কাঁচা লঙ্কা আর টমেটোর পেস্টটা একটু কষানোর পর এবার আমি দেবো পেস্ট করে রাখা মশলাটা। সমস্ত মশলা দিয়ে এবার তেল ছাড়া অবধি আমি রান্নাটা কষাবো। একটু আমি জল দেবো, আমি একটু দুধ অ্যাড করছি, তোমরা চাইলে দইও দিতে পারো, তাহলে স্বাদটা একটু অন্যরকম। আর ঝাল নুন মিষ্টিটা তোমরা তোমাদের স্বাদ মতো তোমরা ব্যবহার করো। প্রত্যেকে দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি। দেখো মশলাটাকে দিয়ে তেল ছেড়ে দিয়েছে, এবার আমি এতে দেবো জল। দেখো ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি এক এক করে এই ভেজে রাখা বড়াগুলো আমি দিয়ে দেবো, কাঁঠাল বীজের বড়াগুলো। এর মধ্যে আমি আরেকটু দিচ্ছি মিষ্টি মানে চিনি, আর দেবো নুন। আমি একটু কদিন নিরামিষ রেসিপি দেখাবো, যেহেতু শ্রাবণ মাস আসছে, অনেকেই তোমরা নিরামিষ খাও, তাই আমি একটু নিরামিষ রেসিপিগুলো তোমাদের দেখাচ্ছি। আমি যেহেতু ঝোলটা ফুটে গেছে, এবার আমি দেবো গরম মশলা, বেটে রাখা গরম মশলাটা, আর দেবো ঘি। সব কিছু দিয়ে হালকা হাতে নাড়িয়ে আমি গ্যাসটা অফ করে রান্নাটা বন্ধ করে দেবো। এবার রান্নাটা হয়ে গেছে, দেখো। আশা করছি রান্নাটা তোমাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানিও। কমেন্ট তোমরা কেউ করছো না, না করলে আমি বুঝতে পারবো না যে আমার রান্নাগুলো তোমাদের কেমন লাগছে। অবশ্যই তোমরা জানিও। ধন্যবাদ।